Free kick niচ্ছে দুলু ঢালাটার কাছে একটু ক্লিয়ার ঢুকছে তো ছোট প্যান্ডেল ওইখানেই আছে ওই কথাটা তুমি আসো আর ভিতর ঢুকে আছে বিশ্বনাথবাবু কিছু একটা বলছেন একটু বন্ধ করবেন। অনেক সময় যদি বল চলে যায় সেখানে কিন্তু সমস্যা হবে। পেয়ে থাকেন এবং জমা দেন 1000 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করবেন উনি নিজেই। এখানে বুধুরাম মহাদেশপুরে বোকার ভাসিয়েছেন প্রতিপক্ষ টিমের খেলোয়াড় বল পেয়ে গেছেন মহাদেশপুরে বোকার করে দেয় সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স এবং বল চলে গেল মাঠের বাইরে 8-1 অ্যান্ড্রয়েড সেট এক ভাইয়ের পড়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন জমা করলে উনি 1000 টাকা দিয়ে পুরস্কার করবেন। সাদ্দাম সেখানে সহমত সুন্দর ভীম এদিকে খুব সুন্দর ডুলুকে দিয়েছে দেখা যাক ডুলু কিন্তু না নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আবার কিন্তু প্লে ওয়ান ভীমকে ততক্ষণে ক্লিয়ারেন্স কালিরাম ফাগুনের কাছে বল জমা পড়ে গেল ফাগুন টুডু এদিকে ভীম সাদ্দাম এবং এদিকে ফাউলের নির্দেশ মাঝ মাঠে ম্যান অফিসিয়াল আছেন বিশ্বনাথ হাঁসদা, অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল রূপ সিং মুর্মু, পূর্ব দিকে পশ্চিমে আরেক ভাই ক্ষুদিরাম মুর্মু, ফোর্থ ম্যাচ অফিসিয়াল ইন্দ্রনারায়ণ হাঁসদা। এখানে কিন্তু খুব সুন্দর বিমান করেছিলেন কিন্তু খুব সুন্দর নীতিশ কোনো ভুল করেননি। কিপার সেন মোহাম্মদকে দিয়েছেন সেন মোহাম্মদ ডান দিকে নির্দেশ বিশ্বনাথ হাঁসদা এবং ধনঞ্জয় হাঁসদা ধনা আগের ম্যাচে তিনি গোলটি করেছিলেন সে ধনা বুধরাম ততক্ষণে কিন্তু সাদ্দাম ক্লিয়ার করেছেন। বন্ধ করে
কালিরাম, কালি, কালি ততক্ষণে ক্লিয়ারেন্স এবং এখানে আবার হুইসেল। এখনো কিন্তু আমরা গোছানো সাজানো সে অতি স্কিল সব এখন আমরা দেখতে পাইনি। হাতিবাড়ি হান্টার স্পোর্টিং ৮৮ রঙের জার্সি, মাতো স্পোর্টিং বোকারো সাদা রঙের জার্সি। সেকেন্ড রাউন্ডের সেকেন্ড খেলা, ফলাফল 0-0। অনেকটা বাইরে চলে গেল, অনেকটা বাইরে। এবং সেন মোহাম্মদ শটটি নিয়েছিলেন, সেন মোহাম্মদ। লাকি পিছনে খুলচা ওরফে কাটাপ্পা, কাটাপ্পা কিন্তু না, সেভাবে কিন্তু হলো না। ঝুঁকি নিচ্ছেন সেন মোহাম্মদ, ক্লিয়ার করলেন। এখানে কালিরাম, কালিরাম আবার কিছু ঝুঁকি ছিল। সেন মোহাম্মদ ভালো শট এবং উদয় গোপের কাছে বল জমা পড়ে গেল। উদয় গোপ বিমল টুডুকে সঙ্গে সঙ্গে, বিমল টুডু ডান দিক থেকে আক্রমণ আসছেন হাতিবাড়ি হান্টার স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। বিমল টুডু, বিমল পাস ধনাকে, ধনা, ধনা ডুলুকে লক্ষ্য করে দেখা যাক ডুলু মাপা শট, শট গুলো দেখো কত সুন্দর মাপা কিন্তু না। এখানে বুধুরাম হয়তো টাচ আছে সেই হিসাবে কিন্তু বিশ্বনাথ হাসদা, রাকেশ কাটাপ্পা কিন্তু হলো না। নীতিশ কিন্তু না, বল পেলেন না। সেখানে ইন্দ্রজিৎ ওরা ওরফে গুজু মহেন্দ্র মান্ডিকে, মহেন্দ্র মান্ডি, মহেন্দ্র মান্ডি ভীমকে কিন্তু না। এখানে আবার বিমল টুডু, বিমল টুডু প্রতিহত হয়ে গেল। সেখানে শুভ শঙ্কর ছিলেন, প্রতিহত হলো শুভ শঙ্কর। ইদানিং চাকরিতে জয়েন করার জন্য আমরা মাত্র স্টুডেন্ট বোকারো আখতার আনসারিকে এখনো দেখতে পাচ্ছি না। এদিকে সেন মোহাম্মদ শট দিবেন, ভাসিয়েছেন কিন্তু না, সরাসরি উদয় গোপের কাছে বল জমা পড়ে গেল। উদয় গোপ কিন্তু সেন মোহাম্মদকে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ সেন মোহাম্মদ শট নেবেন। সেন মোহাম্মদ আমি দিচ্ছেন ধনা, ধনা, ধনা আত্মবিশ্বাসটা দেখুন। ইন্দ্রজিৎ রান ওরফে গুজু, ততক্ষণে কিন্তু শুভ শঙ্কর ক্লিয়ারেন্স। এদিকে আবার সাদ্দাম এবং বলতে না বলতে, কারণ এক জায়গায় খেলা হচ্ছিল, সেখানে অনেক মানুষ ছিলেন, গাছটা ভেঙে যায়, মাঠে পড়ে যায়, 2 থেকে 3 জন মারা গেল। তবে আমরা চাইবো না সেরকম ধরনের ঘটনা যেন আরো হোক। যেটা হচ্ছে সেটা অতীত, আর যেন না হয়েছিল, খেলার মাঠে ছিল। যাকে এই মুহূর্তে ধরার কাছে বল জমা পড়ে গেল হাতিবাড়ি হান্টার স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। ধনাঞ্জে হাসদা ওরফে ধনা, দেখি এদিকে আবার বল মারি দিয়েছিলেন কিন্তু কালিরাম, ততক্ষণে রাকেশ মিশ্রা ক্লিয়ার করলেন। নাকি এবারে বুধরাম, বুধরাম, বুধরাম একটু শেষে কিন্তু সনদ কিস্কুকে বল দিয়ে দিলেন। এখানে মনিরাম মাত্র স্পোর্টিং বোকারো সাদা রঙের জার্সি, এদিকে হাতিবাড়ি হান্টার স্পোর্টিং। খেলার ফলাফল এখন কিন্তু 0-0। তাহলে কি আমরা এই ম্যাচে গোল দেখতে পাবো না? গতকালকে আমাদের 5 নম্বর ম্যাচে গোল ছিল না, আজকে কিন্তু আমরা গোল দেখেছি। আজকে 6 নম্বর ম্যাচ, দেখা যাক গোল দেখতে পাই কিনা। শুনেছেন আবার বুধরামকে, বুধরাম কালিরামকে, কালিরাম, কালিরাম মহেন্দ্র মান্ডি, ধনা, ভীম বল বাড়িয়ে দিয়েছেন মহেন্দ্র মান্ডিকে, ততক্ষণে কাটাপ্পা, কাটাপ্পা, কাটাপ্পা ভীমকে, আবার ভীম বাঁদিকে একদম পিছনে দিয়ে দিয়েছেন, বাঁদিক থেকে বাবলু মাঠের মধ্যে ক্রস করেছেন। বাবলু হাসদা অর্থাৎ পরিবর্তন হয়েছে, লক্ষ্য করিনি। এখানে দেব আবার ধনা, এখানে ইন্দ্রজিৎ ওরফে গুজু এবং কাটাপ্পা, এখানে কিন্তু হ্যান্ডি করেছিলেন ফুলচাঁদ মহালি ওর
ইন্টারভিউ নিয়েছিলাম, বলেছিলাম যে কাটাপা বললে কোনো অসুবিধা আছে কিনা, উনি বলেছেন না ঠিক আছে বলতে পারেন, সেই হিসাবে কাটাপা বলে থাকি। ভাবলু বল বাড়ি দিয়েছেন এই জায়গায়, সুযোগ ছিল কিন্তু ততক্ষণে রাকেশ বেসরা ক্লিয়ারেন্স, আগুন টুটু সেটা ক্লিয়ার হয়নি। দেবনারায়ণ এদিকে আবার ভীম মা দিক থেকে, ভীম তো গোল কিক নেবেন টাচ আছে, মহেন্দ্র এদিকে ভীম, ভীম হেমব্রম, ভীম হেমব্রম খুব সুন্দর কিন্তু না হলো না, সেখানে বল পেয়ে গেছেন লাকি, লাকি কিন্তু অনেকটা পিছনে খেলছেন, এবার আগের হচ্ছে লাকি গোল করেছিলেন, উইঙ্গারে খেলছিলেন লেফট উইঙ্গার, এবার কিন্তু অনেকটা পিছনে চলে এসেছিল লাকি, এবং এদিকে ফাউল করেন এবং এই মুহূর্তে কালিরামকে দেখা যাক শেষ পর্যন্ত এরকম দূরত্ব থেকে আমরা গোল দেখতে পাই কিনা। সেন মোহাম্মদ শট নেবেন, সেন মোহাম্মদ সামনে বিমল টুডু ম্যান ওয়াল অর্থাৎ মানব প্রাচীর তৈরি করেছেন, সেন মোহাম্মদ ভালো শট কিন্তু উদয়ের কাছে বল দেওয়া পড়ে গেল, খুব সুন্দর করে গ্রিপ গোল করেন উদয়। ভীম, ভীম আমরা বাঁ দিক থেকে, এখন কিন্তু সেই ধরনের গতি দেখিনি ভীমের, মহেন্দ্র মান দিকে কিন্তু না, সেখানে আবার কাটা ভালো জায়গায় বল দিয়েছেন মহেন্দ্রকে, মহেন্দ্র আবার কিন্তু সুইচ আবার করে দিলেন, অনেকটা পিছনে দিয়ে দিয়েছেন এবং শট ততক্ষণে রাকেশ বেসরা খুব সুন্দর ক্লিয়ার করলেন, ধরা এবং কাছেই ছিলেন দুজনা। এখনো কিন্তু এই ম্যাচে সমানে সমানে লড়াই, খেলার ফলাফল কিন্তু 0-0। মহেন্দ্র, ধনা, ডুলু, ডুলু কিন্তু না, ডুলু সরে না, আবার কালিরাম কিন্তু মহেন্দ্রের কাছে বল দেওয়া পড়ে গেল, মহেন্দ্রের সঙ্গে সঙ্গে করা ওরফে গুজু ভীমকে, ভীম আমরা ডান দিক থেকে, ভীম, ভীম মহেন্দ্র টাচ, ভীম ধনাকে বল দিয়ে দিচ্ছে, ধনা শটকে আসবে, ধনা, ধনা বাবলু বল নামিয়ে দিয়েছেন, সেখান থেকে আবার কাটাপ্পা কিছু না, আবার লাকি ক্লিয়ার করে দিয়েছেন, আবার মহেন্দ্র, মহেন্দ্র ধনা, ধনা বাবলু নেই, খেলাটা কিন্তু সেভাবে জমলো না, সেইভাবে কিন্তু জমলো না, যেভাবে ভেবেছিলেন সমস্ত সুপ্রিয় দর্শক মন্ডলীরা। আবার হবে বলছে খেলাটা জমলো না, আবার হবে সত্যি, যেখানে হাতিবাড়ি হালকার স্পোর্টিং এবং মাত্র স্পোর্টের বোকার বলে কথা, সে ধরনের কিন্তু সত্যি হালকার লড়াই আমরা দেখতে পেলাম না, সমানে সমানে লড়াই হলেও আক্রমণ প্রতি আক্রমণ বা সেই ধরনের আবার খেলা ফিরেছেন। এদিকে ফাগুন টুটু হালকা ভাবে দুলু সরেনকে, দুলু সরেন এবং এখানে নেট টাচ হলো কিন্তু 3 কাঠির ভিতর দিকে যেটা প্রয়োজন সেটা হলো, এই মুহূর্তে কিন্তু বাবলু খুব সুন্দর বলটি নামিয়ে দিয়েছিলেন, কিন্তু রাকেশ বেসরা ভালো ক্লিয়ার করলেন, ভালো সুযোগ তৈরি হয়েছিল হাতিবাড়ি হালকা স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। এদিকে দেবনারায়ণ, ফাগুন টুডু, মহেন্দ্র
মহেন্দ্র মান্ডি, মহেন্দ্র, মহেন্দ্র, ব্যাক পাস, দেব নারায়ণ মিশ্রা, দেব, হিম, মহেন্দ্র, নির্দেশ রেফারি মহাশয় চেয়ার আছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শিব শঙ্কর মুর্মু আসবেন, হাসদা ফুলা, এই মুহূর্তে আসবেন ফুলচাঁদ হাসদা ওরফে ফুলা এবং শিব শঙ্কর মুর্মু। মাঠের বাইরে চলে এসছেন কাটার পর, অর্থাৎ ফুলচাঁদ মালে আউট, ফুলচাঁদ হাসদা ইন। এখন নতুন দিকে পিক আপ দেখা এদিকে ভি ক্যাপ্টেন আউট, মাঠে এসছেন শিব শঙ্কর মুর্মু। ইয়াদ এখন দমটা এখন মানে ফ্রি কিক নিচ্ছে জুলু, ধনঞ্জয় সম্ভবত, ধনঞ্জয়কে দেখতে পাচ্ছি চলে যাচ্ছেন। ধনঞ্জয়ের শটে আমরা দেখি যেন একটা সুইং হয় এবং সেট পিস হিসাবে এখনো কিন্তু দুর্দান্ত সেট পিস নিয়ে থাকেন ধনঞ্জয় হাসদা। এই মুহূর্তে সেট পিস নিচ্ছেন হাতিবাড়ি আন্ডার স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। বাহ! সেখানে কিন্তু নীতিশ ক্লিয়ার করেছেন। আবার ধনা, ধনা, ধনা বল নিয়ে চলে যাচ্ছেন মাঠের কোনা। সেখানে ছিল ফুলচাঁদ, বুঝলাম করে দিচ্ছে নিজের কাম এবং এই মুহূর্তে বিশ্বরত্ন